ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জানেন আমাদের রাজ্যে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে বা নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে। সেই প্রকল্পটির নাম হলো শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় বেনিফিশিয়ারিদের অর্থাৎ উপভোক্তাদের এককালীন 5,000 টাকা দেওয়া হবে এবং মাসে মাসে 5,000 টাকা দেওয়া হবে। তবে এই প্রকল্পে একটি বিশেষ গাইডলাইন রয়েছে। যদি আপনি পরিযায়ী শ্রমিক হন বা পরিযায়ী শ্রমিকে আপনার নাম থাকে বা নাম নথিভুক্ত থাকে বা পরিযায়ী শ্রমিকের যে কার্ড রয়েছে সেই কার্ডটি থাকে, তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে অনেকেই 2023 সালে যখন পরিযায়ী শ্রমিক কর্মসাথী প্রকল্পটি চালু করা হয় তখন হয়তো দুয়ারে সরকারের মাধ্যমে বা একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছিল, তখন সেই অ্যাপের মাধ্যমে আবেদন করেছিলেন বা অনেকেই রেজিস্টার করেছিলেন। কিন্তু আপনি জানেন না পরিযায়ী শ্রমিকের যে অনলাইন পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনার নাম রেজিস্টার হয়েছে কিনা বা নথিভুক্ত হয়েছে কিনা, বা আপনার যে অ্যাপ্লিকেশন দিয়েছিলেন 2023 সালে সেটির স্ট্যাটাসটি কি রয়েছে বা আপনার নামটি তোলা হয়েছে কিনা। তো চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা দেখবেন যে আপনার নাম পরিযায়ী শ্রমিকে নথিভুক্ত হয়েছে কিনা বা নথিভুক্ত রয়েছে কিনা বা আপনার স্ট্যাটাসটি কি রয়েছে। সমস্ত কিছু জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। 2023 সালে যখন পরিযায়ী শ্রমিক এই প্রকল্পটি চালু করা হয় বা এই প্রকল্পটির ঘোষণা করা হয় তখন কিন্তু দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে আবেদন করা যেত এবং একটি মোবাইল অ্যাপ বা অ্যাপ্লিকেশন চালু করা হয়েছিল, সেই অ্যাপটি বা সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আবেদন করা যেত। তবে 2023 সালে আপনি যদি আবেদন করে থাকেন বা আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়ে থাকেন, এই মেসেজটি দেওয়া হচ্ছিল। যারা পার্মানেন্ট MWIN নম্বর পেয়ে গেছেন বা যাদের রয়েছে তাদের কিন্তু পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে নাম নথিভুক্ত রয়েছে। এবার আপনার মনে পড়ছে না যে আপনি আবেদন করেছিলেন কিনা বা আবেদন করেছিলেন কিন্তু আপনার এরকম মেসেজ বা SMS এসেছিল কিনা বা দেওয়া হয়েছিল কিনা আপনি কিন্তু মনে করতে পারছেন না, বা আপনার মোবাইলে আপনি এরকম মেসেজ খুঁজে পাচ্ছেন না বা আপনার হয়তো মনেই নেই। তাহলে আপনাদের কি করবেন বা তাহলে আপনাদের কি করণীয়, কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের পরিযায়ী শ্রমিকের যে কার্ড সেই কার্ডটি হয়ে রয়েছে কিনা বা আপনার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত রয়েছে কিনা বা পোর্টালে আপনার নাম রয়েছে কিনা, সেটি আপনারা কিভাবে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে, অর্থাৎ পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটি আপনাদের যদি পেতে অসুবিধা হয় আমি ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপর এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগইন রেজিস্ট্রেশন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগইন ফর্ম, আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন সেটি দুয়ারে সরকারে হোক বা আপনার মোবাইল থেকেই হোক বা মোবাইল অ্যাপ থেকেই হোক, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। অবশ্যই এটা তো আপনাদের মনে আছে যে 2023 সালে আপনার কোন মোবাইলটি ছিল বা কোন মোবাইলটি আপনি ইউজ করছিলেন বা ফর্ম ফিল আপ করার সময় আপনি কোন মোবাইল নাম্বার দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেট OTP, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার OTP। তো আপনি যে মোবাইল নাম্বারটি বসাবেন বা যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে। যদি আপনার মোবাইল নাম্বারে OTP যায় তাহলে মনে করবেন যে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে OTP যাবে। এবং যদি আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড না হয় এই পোর্টালটিতে বা পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে যদি রেজিস্ট্রেশন না হয়, আপনি ফর্ম ফিল আপ করেছেন বা দুয়ারে সরকারের ফর্ম জমা দিয়েছেন এবং আপনার ফর্মটি পোর্টালে তোলা হয়নি বা রেজিস্ট্রেশন করা হয়নি, তাহলে কিন্তু আপনার মোবাইলে OTP দেওয়া হবে না বা OTP যাবে না। যদি আপনার মোবাইলে OTP চলে আসে তাহলে এই OTPটি আপনি এখানে বসিয়ে দিবেন। OTPটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি পেয়ে যাবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আবেদন করেছিলেন বা যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনার রেজিস্ট্রেশন হয়েছিল সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে পেয়ে যাবেন, অর্থাৎ এটি আপনার ইউজার নেম। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লেম অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদনের ডিটেলস এখানে চলে আসবে। এবং আপনার আবেদনটি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং অ্যাপ্রুভ করা হয়নি তাহলে কিন্তু আপনাদের সামনে এইরকম একটি নোটিফিকেশন চলে আসবে, ইওর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভ ইয়েট, এটি কিন্তু আপনাদের দেখাবে। তো আমি যে আবেদনকারী অর্থাৎ আমি যার মোবাইল নাম্বার দিয়ে লগইন করে দেখছি তার ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে তবে অ্যাপ্রুভ করা হয়নি, তাই আমার এখানে দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি। এবার আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্রুভ করা হয় তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলস এখানে পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন দেওয়া রয়েছে। এখানে আপনি আপনার
অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় রয়েছে বা কি পর্যায়ে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এখানে আপনার অ্যাপ্লিকেশনের বা আবেদনের কি স্ট্যাটাস রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম ডেট, ক্লেম নম্বর, সমস্ত কিছু আপনারা ডিটেইলস এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট। আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনারা এই প্রিন্ট সার্টিফিকেটের এখানে ক্লিক করে আপনার পরিযায়ী শ্রমিকের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট কার্ড, এই অপশনটিতে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লিকেন্টের নাম পেয়ে যাবেন, মোবাইল নাম্বার পেয়ে যাবেন, আধার নম্বর পেয়ে যাবেন, ভোটার কার্ড নম্বর পেয়ে যাবেন। এবং কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ কার্ড, এই অপশনটিতে ক্লিক করে দিলেই আপনার কার্ডটি দেখিয়ে দিবে। তো এখানে আমার ক্ষেত্রে বা এই আবেদনকারীর ক্ষেত্রে রেজিস্ট্রেশনটি যেহেতু অ্যাপ্রুভ করা হয়নি, সেই ক্ষেত্রে দেখাচ্ছে ইওর ফাইনাল রেজিস্ট্রেশন ইজ নট ইয়েট, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করা হয়নি। হয়তো পোর্টালে ওঠানো হয়েছে কিন্তু রেজিস্ট্রেশনটি এখনো কমপ্লিট হয়নি বা সাবমিট হয়নি। সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটি দেখাচ্ছে। আপনাদের যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা আপনাদের পরিযায়ী শ্রমিকের যে সার্টিফিকেট সেটি ডাউনলোড করে নিতে পারবেন এবং তার যে কার্ড রয়েছে অর্থাৎ আইডেন্টি কার্ড রয়েছে পরিযায়ী শ্রমিকের, সেই কার্ডটিও ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই কার্ডটি ডাউনলোড করার পর বা সার্টিফিকেটটি ডাউনলোড করার পর আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনার যদি এই পোর্টালে রেজিস্ট্রেশন না থাকে বা আপনি যদি পরিযায়ী শ্রমিক না হন বা আপনার অ্যাপ্রুভ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না বা শ্রমশ্রী প্রকল্পের যে সুবিধা সেই সুবিধা উপভোগ করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে এই পোর্টালে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং আপনার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত থাকতে হবে। তো যদি আপনি 2023 সালে ফর্ম আবেদন করে না থাকেন দুয়ারে সরকারে বা মোবাইল অ্যাপের মাধ্যমে যদি আপনি নাম রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে আপনি যদি এখন বর্তমানে নতুন করে রেজিস্ট্রেশন করতে চান তাহলে করতে পারবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কি কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি আমাদের চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং যদি আপনাদের সেই ভিডিওটি খুঁজতে অসুবিধা হয়, আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। যদি আপনি না রেজিস্ট্রেশন করেন বা আপনার নাম যদি পরিযায়ী শ্রমিকের নথিভুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদনটাও করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি 2023 সালে আবেদন করে থাকেন তাহলে এইভাবে আপনি আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা বা আপনার নাম পরিযায়ী শ্রমিকে রয়েছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে হেল্প হয়ে থাকে বা ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে।